শুভ সন্ধ্যা বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত জানাই ইউটিউব চ্যানেল লেটস টিচে। তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এই বিষয়টি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যে কোনো শ্রেণীর যে কোনো ছাত্রছাত্রীর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো আজকে আমরা ইংলিশ গ্রামার থেকে একটা অংশ বিস্তারিত জানব। সেটি কি? সেটি হলো আমরা সেন্টেন্স সম্পর্কে জানব। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের শ্রেণীবিভাগ কী, এবং সেন্টেন্সের কোথায় কোথায় বসাতে হবে তার প্রয়োগ করার সময়। তো তোমাদের একটা কথা বলি, এই চ্যানেলে তোমরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও পাবে এবং পেতে চলেছ। তাই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে জানাও যে এই চ্যানেলে তোমরা এই ইনফরমেশান ভিডিওগুলো পাবে। তাহলে শুরু করা যাক আজকের আমাদের কাঙ্ক্ষিত সেশনটি। প্রথমে দেখো বলা হচ্ছে যে সেন্টেন্স কাকে বলে। একাধিক শব্দ, ওয়ার্ড যেটা পাশাপাশি বসে সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করে তাকেই আমরা সেন্টেন্স বলবো। তাহলে কি? একাধিক শব্দ, এক বা একাধিক শব্দ, সেটাই হচ্ছে সেন্টেন্স বা বাক্য বলা হচ্ছে। যেমন আমি একটা শব্দ, যেমন ধরো আমি লিখছি আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, আর খাই একটা শব্দ। যখনই এই শব্দগুলোকে আমরা একসাথে বসিয়ে লিখে দেবো তখনই সেটি কি হয়ে যাবে? একটি বাক্য। যেমন আমি ভাত খাই, এটি একটা বাক্য, যেটা ইংলিশে বলা হয় আই ইট রাইস। ঠিক আছে, চলো দেখো এখানে কিছু উদাহরণ দিয়েছে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। রহিম ইজ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। ঠিক আছে, তো এই যে এই উদাহরণগুলি আমরা জানলাম। এখন আমরা দেখব যে সেন্টেন্সের প্রধান দুটি অংশ আছে সাধারণত। কি দুইটি অংশ? একটা হলো সাবজেক্ট, যেটাকে আমরা বাংলায় উদ্দেশ্য বলছি, আর একটা হলো প্রেডিকেট, যেটাকে আমরা বিধেয় বলছি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা দেখব যে সাবজেক্ট কাকে বলে। কোনো সেন্টেন্স যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলবো। কোনো সেন্টেন্সকে উদ্দেশ্য করে যখন কিছু বলা হবে তাকে আমরা সাবজেক্ট বলবো। ঠিক আছে, আচ্ছা, প্রেডিকেট কাকে বলবো? কোনো সেন্টেন্সকে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে কিন্তু প্রেডিকেট বলে। কোনো সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে তাকে বলে প্রেডিকেট। চলো কিছু উদাহরণ দেখি। যেমন দেখো এখানে বলা হয়েছে যে আই ইট রাইস। ঠিক আছে, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে যদি সাবজেক্টকে প্রশ্ন করা হয় কি দিয়ে বা হোয়াট দিয়ে যদি আমরা প্রশ্ন করি, ঠিক আছে, কি দিয়ে প্রশ্ন করছি, যে কি বা কে দিয়ে প্রশ্ন করি যদি, তাহলে হবে কি যে কে ভাত খায়? আমি ভাত খাই। তাহলে এই যে আমি হলাম সাবজেক্ট, আর বাদবাকি যেটা থাকবে যে ইট রাইস, এটি হবে প্রেডিকেটের ঘরে। সেই মতো এখানে একটা বলা হচ্ছে যে সালাম ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে কি হবে? সালাম হলো একটা সাবজেক্ট, ইজ এ গুড স্টুডেন্ট হলো প্রেডিকেট। এবারে আমরা দেখব যে সেন্টেন্সকে কত প্রকার ও কী ভাগে ভাগ করা হয়। খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটাই প্রধান ব্যাপার। সেন্টেন্সের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন অর্থ অনুসারে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এবং সেন্টেন্সকে আবার গঠন অনুসারে 3 প্রকারে ভাগ করা হয়ে থাকে। তাহলে প্রথম আমরা দেখে নিই অর্থ অনুসারে সেন্টেন্সকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই প্রশ্নটি তোমাদের বারবার পরীক্ষায় আসে। কোন সেন্টেন্স কীরকম তা চিনতে তোমাদের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অবশ্যই ক্লাস 6-এর প্রশ্নপত্রে তোমরা এগুলো দেখতে পাবে ইংলিশে। তাই বলবো খুব মনোযোগ সহকারে সেশনটিকে লক্ষ্য করো। প্রথমে দেখো বলা হচ্ছে অর্থ অনুসারে সেন্টেন্সকে আমরা 5 প্রকারে ভাগ করি। যথা কি দেয়া হয়েছে? প্রথমে দেখো দেয়া হচ্ছে
যে অ্যাসার্টিভ সেন্টেন্স, যা বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, মানে কোনো বাক্যে আমরা যখন কোনো বর্ণনামূলক বা অনেক কিছু বলছে এরকম কোনো বিবৃতি যুক্ত বাক্য, সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, পরেরটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, যেখানে আমরা এরকম জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাবো, সেটাই হবে প্রশ্নবোধক বাক্য। পরেরটা কি আছে, ইম্পারেটিভ, অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য, যেখানে আমরা নিষেধ, আদেশ এইসব আমরা লক্ষ্য করব। পরেরটায় আছে 4 নম্বরে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, কোনো কিছু ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, যেমন কি তোমার মঙ্গল হোক, ঠিক আছে না, এইগুলো যে কোনো কিছু ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে। 5 আছে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময় সূচক চিহ্ন। তোমার বিস্ময় সূচক বাক্যের এরকম একটা চিহ্ন দেখতে পাবে, এইটা থাকা মানে ডাইরেক্ট একবারে এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময় সূচক চিহ্ন হবে। তাহলে আমরা এবারে প্রত্যেকটাই যে অর্থ অনুসারে 5 ভাগ আছে, প্রত্যেকের বিস্তারিত আমরা আলোচনা এই পাঠে করব। পরের পাঠে আমরা গঠন অনুসারে সেন্টেন্সের 3 প্রকার, সেই সেন্টেন্স 3 প্রকার সেটা পরের অংশে আলোচনা করব। তাহলে এখন আমরা শুরু করি। প্রথমটি যেটি আছে সেটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য, যে সেন্টেন্সের দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায় তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। যেমন কি, যেমন প্রথমটা দেখো বলা হচ্ছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। দ্য ক্যাট ইজ স্লিপিং, বিড়ালটি ঘুমোচ্ছে। তাহলে এইগুলো সবই কিন্তু বিবৃতিমূলক বাক্য। আর একটা আছে কি, আই লাইক ফ্রুটস, আমি ফল পছন্দ করি। পরেরটিতে দেখো 2 নম্বর যেটি আছে সেটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, যেটা প্রশ্নবোধক বাক্য, যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। আর আমরা তোমাকে বলেইছি যে বাক্যের শেষে এরকম প্রশ্ন চিহ্ন দেখতে পাবে, সেটাই হবে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে বাক্যের ভাগটা, একটা কথা বলি, তোমাদের বাংলা ব্যাকরণও আবার ইংলিশ গ্রামারও দুটোতেই কিন্তু কাজ করবে, তাই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কি আছে দেখো, আমরা কিছু উদাহরণ দেখি। প্রথমে বলা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এই যে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আছে। হু ইজ হি, সে কে। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, গতকাল তুমি কোথায় গিয়েছিলে। এগুলো সবই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা কথা বলে দিই, এখানে WH ওয়ার্ড থাকবে, প্লাস অক্সিলারি ভার্ব থাকবে, প্লাস সাবজেক্ট, প্লাস ভার্ব, প্লাস অবজেক্ট এবং জিজ্ঞাসা চিহ্নও থাকবে। পরের দেখো আমরা আসি ইম্প্যারেটিভ সেন্টেন্স। এবারে আমরা জানবো যে ইম্প্যারেটিভ সেন্টেন্স কাকে বলে এবং কোথায় কোথায় বসে। যে সেন্টেন্স দ্বারা আমরা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝাই তাকে আমরা ইম্পারেটিভ বা ইম্প্যারেটিভ সেন্টেন্স বলবো। যেখানে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ দেখব। যেমন কিছু উদাহরণ দিই আমরা। দেখো প্রথমে আদেশ দিয়ে আছে, কি আছে, ওপেন দ্য ডোর, ঠিক আছে, দরজাটি খোলো। বা কেউ বলতে পারে ক্লোজ দ্য ডোর, গিভ মি সাম গ্লাস অফ ওয়াটার, এগুলোও বলা যায়। পরে আছে উপদেশ, রিড মোর অ্যান্ড মোর, বেশি বেশি পড়ো। পরেরটা আছে দেখো অনুরোধ, কি বলা হচ্ছে, হেল্প মি, আমাকে সাহায্য করো। তারপরে কি বলা হচ্ছে নিষেধ সম্পর্কে, নেভার টেল মি লাই, কখনো মিথ্যা কথা বলবে না। তাহলে আমরা পেয়ে গেলাম ইম্প্যারেটিভ সেন্টেন্স সম্পর্কে। পরেরটা দেখো প্রস্তাব সম্পর্ক কিছু দিয়ে আছে। প্রস্তাবে কি বলা হচ্ছে দেখো, লেট হিম গো, তাকে যেতে দাও, একটা প্রস্তাব করা হলো। লেট আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি, এটাও কিন্তু একটা প্রস্তাবমূলক বাক্য। পরে দেখো বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। অপটেটিভ সেন্টেন্স কোনগুলো, যে সেন্টেন্স দ্বারা আমরা মনের ইচ্ছা, প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন ইচ্ছা বা প্রার্থনা যখন আমাদের করছে তখনই সেটা হবে অপটেটিভ সেন্টেন্স। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, ঠিক আছে, তুমি সুখী হও একটা হলো। আর কি হতে পারে,
আর কি হতে পারে এখান থেকে আমরা ইচ্ছা থেকে আমরা বলতে পারি যে লং লাইভ দ্য কুইন, ঠিক আছে, রানী দীর্ঘজীবী হোক, বা লং লাইভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। তো এই বাক্যগুলো আমরা ব্যবহার করতে পারি। লাস্ট বাট নট লিস্ট আমরা সেন্টেন্সের আরেকটি বিষয় জানবো, সেটি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা 5 নম্বরে আছে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আকস্মিকভাবে আমরা মনের আবেগ, অনুভূতি বা বিস্ময় প্রকাশ পাই তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমরা কিছু উদাহরণ দেখে নিই, ঠিক আছে। বিস্ময়কর কি আছে? হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কত সুন্দর এই ফুলটি। দেখো এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্নটি দিয়ে আছে, যেটা এরকম দেখতে। হাউ নাইস এ বার্ড ইট ইজ, কত সুন্দর পাখি, দেখো এখানেও দেওয়া আছে। তাই এক্সক্লেমেটরি সেন্টেন্স হওয়া মানেই এর কিন্তু এই চিহ্নটা অবশ্যই থাকবে। আর কি আছে দেখো, আবেগ দিয়ে আছে কিছু। আবেগে কি বলা হচ্ছে? অ্যালাস, আই অ্যাম আনডোন, হয় আমার সর্বনাশ হয়ে গেছে, বা কিছু ব্যাপার। বা অনেক সময় হয় না যে আমরা ম্যাচটা হেরে গেলাম। অনুভূতি, হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলাটা জিতে গেছি, ঠিক আছে। এবারে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে তোমরা সাজাবে কি করে? প্রথমে ইন্টারজেকশন দিও, একটা বিস্ময়সূচক চিহ্ন হবে, তারপর ইফ হবে, হ্যাড হবে, প্লাস সাবজেক্ট হবে, প্লাস ভার্ব হবে, প্লাস অবজেক্ট হবে, ঠিক আছে। তো এই হলো আজকে আমাদের সেন্টেন্স সম্পর্কে সেন্টেন্সের অর্থ অনুসারে 5টি ভাগ। অবশ্যই আমরা গতকালকে পরের পার্টে সেন্টেন্স সম্পর্কে 3টি যে ভাগ আছে সেই 3টি ভাগ নিয়ে আলোচনা করব। তাহলে আরও একবার বলছি, যদি তোমাদের সেশনটি ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে জানাও কেমন হয়েছে ভিডিওটি। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও, প্রত্যেক শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।